নিজের বাম চরণ থেকে জড়িয়ে ধরেছে, অন্য কারো চরণ নয়, নিজের বাম চরণ থেকে জড়িয়ে ধরে বসুন্ধর আজকে নয়নের জলে ভেসে যাচ্ছে। তাই তো পদকর্তা বলছে, দেখো 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 ভেসে যায়, 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 ওই নয়নে জলে ভেসে যায়, ভেসে যায়, ভেসে সুন্দর এমন করে গাইছে, নয়নের জলে বক্ষ ভেসে যায়, ওরা না নয়নে মহিতপুত। আজকে গৌরসুন্দর কাঁদতে কাঁদতে চোখটাকে লাল করে দিয়েছে, ওরা না নয়নে চোখ একবারে লাল হয়ে গেছে, এমন করে কাঁদছে। আর আমার সোনার গৌর যখন কাঁদছে, নয়নের জল বক্ষ মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, যেন নয়নের জল আজকে বক্ষ মাঝখান দিয়ে যেন বয়ে যাচ্ছে, ভেসে যায়, ভেসে যায়। নদীয়ার যারা গৌরকে দর্শন করলো, কোন কোন নাগরিক যাচ্ছিল সকালবেলায় সুরধ্বনিতে জল আনতে, যাচ্ছিল জল আনতে, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য গৌর দর্শন। তারা যখন গৌর দর্শন করবে বলে যখন শিবাসানিনার সামনে দিয়ে যাচ্ছে, আর গৌরের ওই রূপ দেখে যখন দেখছে গৌরসুন্দর নিজের বাম চরণটিকে জড়িয়ে ধরে কাঁদছে আর নয়নের জলে ভেসে যাচ্ছে, তখন তাদের মনে একটাই প্রশ্ন। কি প্রশ্ন জাগছে? বলছি, কেন গৌর কাঁদে গো? জানো কাঁদে গো, জগৎ কাঁদে, কেন কাঁদে গো, জগৎ কাঁদে, হবর প্রাণ গৌর বলে জগৎ কাঁদে, হবর প্রাণ গৌর বলে আজকে গৌরসুন্দর এমন করে কাঁদছে। নদিয়া নগরের মানুষের মনের মধ্যে আজকে একটাই প্রশ্ন, যে আজকে প্রভাত পেলে গৌরসুন্দর কাঁদছে কেন? গৌরকে তো আমরা অন্যদিন এই রূপে চিনি না, গৌরকেও তো আমরা এই রূপে জানি না। গৌরকে আমরা কেমন ভাবে জানি? এক হরিনাম সংকীর্তনে মাতোয়ারা গৌরসুন্দর, আর এক নবদ্বীপে তখনকার দিনে চতুষ্পাঠী অধ্যাপক। তাহলে দুটো রূপে, এক মাস্টার মশাই রূপে আর এক হরিনাম সংকীর্তনে মাতোয়ারা রূপে গৌরসুন্দরকে চিনি। কিন্তু আজকে গৌরসুন্দর সেগুলো বাদ দিয়ে আজকে গৌরসুন্দর কি করছে? নয়নের জলে ভেসে যাচ্ছে, আবার নিজের চরণটাকে জড়িয়ে ধরে। মানুষের মনে জানতে পারছে না কেন গৌরসুন্দর কাঁদছে। মানুষ কাঁদে কি জন্য?
হারিয়ে গেলে, আর দুই কিছু না পেলে। মানুষ দুটো কারণে কাঁদে, কিছু না পেলে আর কিছু হারিয়ে গেলে। তাহলে নিশ্চয়ই গৌরসুন্দর আজকে কিছু হারিয়েছে, নাহলে কিছু পাই নাই, কিছু একটা বটে। গৌরসুন্দর কাঁদছে না, কিন্তু মানুষের মনে এই প্রশ্ন অজানা। সেটা একমাত্র গৌরসুন্দরই বলতে পারবে কি জন্য কাঁদছে। কারণ গৌরসুন্দর কখন কি ভাবে থাকে সেটা তো কেউ বলতে পারে না। কারণ অন্তর কৃষ্ণ বহির গৌরা, ওপরে তার রাধা ভাব। গৌরসুন্দর কখন কি ভাবে থাকে কেউ তো জানে না। যারা প্রভাতকালে গৌরীকে দর্শন করছে, এক নদিয়ার নাগরী আর এক নদিয়ার নাগরীকে ডেকে বলছে, নাগরী সংস্কার আজকে প্রভাতকালে যে গৌরকে শিবাসাঙ্গিনায় আমরা দর্শন করছি, অন্য দিনের তুলনায় আজকে গৌরসুন্দর অন্যরকম অনেকটা আলাদা। গৌরে যে কি ভাব বোঝা যাচ্ছে। তাই তো বলছে, আজিয়া রে মোহর